দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি ডিবি পুলিশ এবং র্যাবের সদস্যরাও কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এখানে একটি প্রিজন ভ্যান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। আজকে খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল ধর্ষকদের বিচারের দাবিতে, খুব দ্রুত বিচারের দাবিতে কিন্তু তারা এখানে বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভকে ঘিরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে সড়কে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা সামনে দেখতে পাচ্ছি, এই সড়কের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। অর্থাৎ পুরো বাইতুল মোকাররম এলাকায় কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার কিন্তু বাড়ানো হয়েছে। আজকে আপনারা জানেন যে গতকালকে আসিয়ার দাফন সম্পন্ন হয়েছে এবং এই আসিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি বামপন্থীরা কিন্তু সমাবেশ করেছে এবং বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ মিছিল থেকে আমরা দেখেছি এক পর্যায়ে কিন্তু ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে কিন্তু বাম সংগঠনের নেতাকর্মীরা যখন ওখানে যান, ঠিক তখনই পুলিশের সাথে এক পর্যায়ে ধাওয়া বা একটি হামলার ঘটনা ঘটে এবং ওই হামলার ঘটনা থেকে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং সেই পুলিশ সদস্যদের উপর হামলার প্রতিবাদে কিন্তু খেলাফত মজলিস যারা রয়েছেন তারা কিন্তু ওখানে বিক্ষোভ সমাবেশ করছেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জুড়ে পুরো এলাকায় কিন্তু নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। পুরোনো পল্টন মোড়েও পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন, অর্থাৎ পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজকে কেউ যেন এই বাইতুল মোকাররম এলাকায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশ সকাল থেকেই বাইতুল মোকাররম এলাকায় কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ আজকে অন্যান্য শুক্রবারের তুলনায় কিন্তু আজকে শুক্রবার জুমা নামাজের আগের থেকেই পুরো বাইতুল মোকাররম এলাকায় পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। সেটি আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।